আল্লাহর জন্য কতটুকু ইবাদত করছি আল্লাহ এটাই দেখবেন। এই পৃথিবীতে এসে আমরা মনে করেন খেলতে বসার পৃথিবী অমূল্যবানের একটা পৃথিবী। আমরা মূল্যবান জীবন, মূল্যবান সময় অপচয় করি, সব কাজ করছি, কিন্তু ইবাদতের দিক দিয়া, আল্লাহ দাসত্বের দিক দিয়া, উপাসনার দিক দিয়া, আরাধনার দিক দিয়া আমরা পিছনে। আল্লাহর যে দাসত্ব করব এই দিক দিয়ে আমরা অনেক পিছনে রয়েছি। এই দিকে আমাদের শক্তিশালী হতে হবে, কারণ অল্প সময় যতটুকু আপনার জীবনের হায়াত আল্লাহ দিয়েছেন ততটুকু আপনার কাছ থেকে আল্লাহ হিসাব নেবেন। আজকে দুঃখের বিষয় হলে সত্য মেনে নিতে হবে, আমাদের প্রতিবেশী, আমাদের বড় ভাইয়ের ওয়াইফ, সাবেক মেম্বার সলাইমান মেম্বার, আপনারা চেনেন, ওনার স্ত্রী গত রাত্রে প্রায় 2:30টার দিকে মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনি সম্পর্কে চলে যেতেন। আজ ওনার ডাক এসেছে, ফেরেশতা ওনার কাছে এসেছেন। ফেরেশতা আল্লাহর আদেশে জান কবজ করে ওনাকে নিয়ে চলে গেছেন। একটা চলে যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবী যতটা মানুষকে এই সংবাদটা কানে পৌঁছানোর তৌফিক দিয়েছেন, আমরা যারা শুনলাম, যারা শুনেছি, তাদের উচিত আমাদের একটু আল্লাহ ভীরু হওয়া, যে এই পথ থেকে আমরা মুক্ত নই। মৃত্যু থেকে কি আমরা কেউ রেহাই পাবো? রেহাই পাবো না। যেতেই হবে, যে কোনো উপায়ে, যে কোনো মাধ্যমে আমাদের যেতেই হবে। আজকে উনি চলে গেছেন, আল্লাহ আপনাকে আমাকে ভালোবেসেছেন, সময় দিয়েছেন। বান্দা একটু সুযোগ দিলাম, একটু সতর্ক হও, একটু ইবাদত বন্দেগী করো। যে পাপগুলো করেছো, পাপের জন্য একটু অনুতপ্ত হও, কারণ মৌতের চিঠি যখন তোমার দিকে চলে আসবে তোমাকে কেউ রেহাই করতে পারবে না। মরণের পাকড়াও থেকে, ফেরেশতার পাকড়াও থেকে কেউ রেহাই দিবে না। অর্থ সম্পদ সব আছে, কিন্তু দেখেন মৃত্যু এমন একটা জিনিস, যখন ফেরেশতা আসবেন তখন কোনো রেহাই। তাহলে এই যে উনি যতদিন জীবিত ছিলেন, সুস্থ ছিলেন, ওনার ওই হিসাবটাই নেবেন। আজকে উনি মারা গেলেন, ওনার সমস্ত আমলগুলো কি ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন সাদকাতিন জারিয়াতিন। 3টা সাদকা, 3টা আমল ছাড়া ওনার আর কবরে কোনো আমল পৌঁছবে না, সব আমল বন্ধ হয়ে গেল। সম্মানিত মুসলিম ইকরাম, এই মরণ থেকে আমরা কিন্তু কেউ রেহাই পাবো না। কাজেই প্রতিদিনের একটা শিডিউল আমাদের রাখতে হবে, একটা লিস্ট রাখতে হবে। আমরা কিভাবে কাজ করব, কিভাবে কাজ করলে আমাদের জীবনের পরিবর্তন আসবে, আল্লাহ খুশি হবেন এবং আমাদের গুনাহগুলো মোচন হবে, ইহকালে কল্যাণে থাকতে পারবো, পরকালে নিশ্চিত আল্লাহর জান্নাত পাবো। এই কাজগুলো আমাদেরকে ভেবে ভেবে দেখতে হবে, খুঁটে খুঁটে দেখতে হবে, এবং এই ভালো ভালো কাজগুলো দেখে দেখে আমলগুলো করতে হবে। একটা মুমিনের কর্তব্য কি? মুমিনের প্রথম কর্তব্য হলো, মুমিন যখন ফজরের সময় হবে, মুমিন যখন ঘুম থেকে জাগ্রত হবে, প্রথম থেকেই বলি, ঘুম থেকে জাগ্রত হওয়ার পরই মুমিন আল্লাহর শুকরিয়া আদায় করবে। কিভাবে শুকরিয়া আদায় করবে? আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। বুখারী শরীফের হাদিস। আলহামদুলিল্লাহিল্লাযী, আমি শুকরিয়া আদায় করছি, সমস্ত প্রশংসা ওই সৃষ্টিকর্তার জন্য, সমস্ত প্রশংসা ওই সৃষ্টিকর্তার জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবন দান করেছেন এবং মৃত্যু ঘটান। মৃত্যুর পরে আবার কি করবেন? আমাদেরকে আল্লাহ জীবিত করবেন। এই আল্লাহ শুকরিয়া। ঘুমটা কিন্তু দ্বিতীয় মৌত, ঘুমটাকে দ্বিতীয় মৌতের সাথে তুলনা করা হয়েছে। কারণ মানুষ যখন ঘুমিয়ে পড়ে তখন মানুষের কিন্তু ওরকম সেন্স থাকে না। সেন্স থাকে মানুষের? সেন্স থাকে না। সারা এলাকা কি হচ্ছে না হচ্ছে অনেকেই বুঝতে পারে না, অনেকেই বুঝতে পারে না। যেমন আমাদের তাওয়াই, আমাদের বড় তাওয়াই মেজু ভাইয়ের শ্বশুর, উনি কুসুর মাড়াই করতেন। শীতের সময় কুসুর মাড়াই করেছেন। চলি ভরা মনে করেন যে ঘর, খড়ির ঘর, চলি ভরা মনে করেন যে চলি, প্রচুর মনে করেন যে জায়গা জায়গা পালা দেওয়া আছে। ওনারা রাত্রিতে মনে করেন যে প্রায় মোটামুটি 11টা, 11:30টার দিক দিয়া বুট নামিয়ে ঘুমিয়ে পড়েছে। আঁকা থেকে আগুন উৎপন্ন হয়ে, ওই যে আকার আগুন, আঁকা থেকে আগুন
বৃদ্ধি পেতে পেতে এক পর্যায়ে মনে করেন যে খড়িগুলো পুড়ে গেছে, খড়ির ঘরটা পুড়ে গেছে, রড জাল দেওয়া যে ঘর ছিল ঘরটি পুড়িয়ে গেছে, পার্শ্ববর্তী যে ঘরে শুয়ে আছিল ওই পার্শ্ববর্তীর এক রুম অলরেডি আগুন ধরে গেছে। প্রতিবেশী ওনাদেরকে ডাকছে, কোনো সেন্স নাই, কোনো সেন্স নাই। পরে মানুষ এসে দেখা যাচ্ছে দরজা ধাক্কা ধাক্কি করতে করতে এক পর্যায়ে চেতন পাই। ঘুম এরকম একটা জিনিস, ঘুমটাকে দ্বিতীয় মৌতের সাথে তুলনা করা হয়েছে। এজন্য ঘুম থেকে যখন আপনাকে আমাকে আল্লাহ জীবিত করবেন তখনই অন্তত পক্ষে আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। আলহামদুলিল্লাহিল্লাযী, সে আল্লাহর শুকরিয়া যে আল্লাহ মরণের পরে, ঘুম নামক মৃত্যুর পরে আল্লাহ আমাকে আবার জীবিত করেছেন, জীবিত করেছেন আমাকে, আমার জীবনটা আল্লাহ সাহায্য করেছেন, ভিক্ষা দিয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ। এটা মুমিনের কর্তব্য, এক নম্বর কর্তব্য হলো মুমিনের এটা। তারপরে কি করবেন? আল্লাহ নবী ঘুম থেকে উঠার পরে আমরা কি করি বলেন তো? ঘুম থেকে উঠার পরেই অন্তত পক্ষে বিজ্ঞানীও বলছেন অন্তত পক্ষে একটু স্থির হতে হবে। আপনি ঘুম থেকে উঠলেন আর লাফ মারি খাট থেকে নেমে গেলেন, চৌকি থেকে নেমে গেলেন, হবে না। ঘুম থেকে উঠলেন আর লাফ মেরে একেবারে দাঁড়িয়ে গেলেন, হবে না। এটাতে ক্ষতি, কারণ আপনার মাংস পেশি যেগুলো আছে, নার্ভ যেগুলো আছে, এগুলো কিন্তু অকেজ হয়ে থাকে। আল্লাহ নবী ঘুম থেকে উঠার পরে কি করতেন? উনি মুখমণ্ডলগুলো মাসা করতেন, তারপর দোয়া পড়ে তিনি অগ্রসর হতেন ওযুর। আমরা কি করি? ঘুম থেকে ওঠার পরে একটু খেয়াল রাখতে হবে, ঘুম থেকে ওঠার পরে এটা মাসা করতে হবে। অতঃপর আল্লাহ নবী বলছেন, ইজাস্তাইকাযা আহাদুকুম মিন নাওমিহি ফালা ইয়াগমিস ইয়াদাহু ফিল ইনায়ে হাত্তা ইয়াগসিলাহা সালাসান ফাইন্নাহু লা ইয়াদরি আইনা বাতাত ইয়াদাহু। রাওয়াহুল মুসলিম, 278 নম্বর হাদিস। আল্লাহর নবী বলেছেন, তোমাদের কেউ যখন ঘুম থেকে জাগ্রত হবে তখন যেন তার হাত তিনবার হাতটা না ধুত করে কোনো পানির পাত্রে বা খাদ্যে যেন হাত না দেয়। কারণ সে রাত্রি অতিবাহিত করেছে, তার জানা নাই তার হাত কোথায় গেছে, কোন অপবিত্র জায়গায় গেছে কিনা এটা জানা নাই। বলতে পারবো আমরা, কারণ ঘুম আসলে হাত কোথায় যায় না যায় এটা বলা হয়। এই জন্য ঘুম থেকে জাগ্রত হওয়ার পরই কোনো খাদ্য দ্রব্যে বা পানির পাত্রে সরাসরি হাত দেওয়া যাবে না। তিনবার হাতটা ধুত করতে হবে। ধুত করার পরে কি করবেন? আপনি ওযু করবেন। সর্বপ্রথম মুমিনের কাজ হলো হাতটা সুন্দর করে ধুত করার পরে ওযু করবেন, সুন্দর করে ওযু করতে হবে। ওযুর নিয়মটা জানেন। ওযু করার পরে একটু দোয়া আছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাত্তাহিরিন। আল্লাহর নবী বলেন, এই দোয়াটি কেউ যদি পড়তে পারে, এটা তিরমিজি শরীফের হাদিস, এই দোয়াটি কেউ যদি একটাবার পড়তে পারে তাহলে ফুতিহাত আবওয়াবুস সামা, সুবহানাল্লাহ, জান্নাতের সকল দরজা বান্দার জন্য আল্লাহ খুলে রাখবেন। বলেন সুবহানাল্লাহ। আরেকটি হাদিসে এসেছে যে ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, আল্লাহ তার জন্য জান্নাতের 8টি দরজা ওপেন করে রাখেন। বলেন সুবহানাল্লাহ। কি দোয়া ভাই? ওযু করলাম, কালেমা যেটা পড়লাম, কালেমা শাহাদাত পড়ার পরে আপনি যে দোয়াটা পড়লাম, আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিনা ওয়া জাআলনি মিনাল মুতাত্তাহিরিন, এটা অবশ্যই শিখবেন। এটা যদি আপনার মুখস্থ না থাকে অন্তত পক্ষে কালেমাটুকু হলেও আপনি পাঠ করবেন। তাহলে একটা মুমিন যখন ফজরের সময় উঠবে, হাত মুখমণ্ডল ওযু করবে, ওযু করার পর যখন আল্লাহর কাছে এই দোয়াটি পাঠ করবে, আল্লাহর নবী বলেন জান্নাতের সকল দরজা এবং অন্য হাদিসে এসেছে আসমানের সকল দরজা আল্লাহ উন্মুক্ত করে রাখবেন। বলেন সুবহানাল্লাহ। মুমিনের জন্য সুসংবাদ না? শুধু মুমিন এই ইবাদতটুকু করবে, মুমিনের জন্য জান্নাত তৈরি হয়ে আছে। সদা সর্বদাই মুমিনের জন্য জান্নাতটাকে আল্লাহ প্রস্তুত করে রাখেন। আল্লাহ জান্নাতকে আল্লাহর রহমত দিয়া আলোকিত করে রাখেন মুমিনের জন্য। শুধু মুমিন ইন্তেকাল হতে যতটুকু বাকি, মুমিনের কাজ এত ভালো, মুমিনকে আল্লাহ ভালোবাসে। তাহলে এখনো কাজ করলোই না, অথচ তার জন্য জান্নাতের এবং আসমানের দরজাগুলো খোলা থাকলো। অতঃপর কি করবেন? ওযু করার পর একটা মুমিনের কাজ হলো মুমিন মসজিদে ধাবিত। মসজিদে
ধাপিত হবে। প্রত্যেকটা ধাপের বিনিময়ে একটা করে গুনাহ আল্লাহ মোচন করে দেবে, বলেন সুবহানাল্লাহ। একটা করে নেকি আল্লাহ তার আমলনামে দান করবে, বলেন সুবহানাল্লাহ। আর কি করবেন? ওই যে বিসমিল্লাহ বলে যখন ওযু করে বাড়ি থেকে 2 রাকাত নামাজ পড়ার জন্য মসজিদে ধাপিত হচ্ছে, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা যখন মুমিন যখন বিসমিল্লাহ বলে বাড়ি থেকে বের হবে, আল্লাহর রহমতের ফেরেশতারা তখন বলে আজকে দিনের জন্য তুমি নিরাপত্তা পেলে। সুবহানাল্লাহ। আজকে দিনের জন্য তুমি নিরাপত্তা পেলে। আল্লাহ সার্বিক দায় দায়িত্ব, তোমার সার্বিক দায় দায়িত্ব আল্লাহ নিজের স্কন্ধে নিয়ে নেবেন। সুবহানাল্লাহ। আর কি, শয়তান তোমার আজকের দিনের জন্য শয়তান তোমার কোনো ক্ষতি করতে পারবে না। আল্লাহু আকবার। ভাবতে পেরেছেন? চলে আসলেন মসজিদ দিকে, প্রত্যেকটা ধাপের বিনিময়ে একটা করে গুনাহ ক্ষমা হয়ে যাবে, একটা করে নেকি আল্লাহ রাব্বুল আলামিন আমলনামে দান করবে। সুবহানাল্লাহ। অতঃপর যখন আপনি একজন মুমিন মসজিদে ধাপিত এসে মসজিদে 2 রাকাত সালাত আদায় করবেন, তাহিয়াতুল মসজিদ, মসজিদে প্রবেশের মসজিদের হক হিসাবে 2 রাকাত সালাত। এই নামাজের কোনো টাইম টেবল নাই। 3 ওয়াক্তে মানুষ নামাজ যদি পড়া নিষিদ্ধ 3 ওয়াক্ত, তার মধ্যে একটা হলো সূর্য যখন উঠে, সূর্য যখন উঠবে, সূর্য যখন ঠিক মাথার উপর থাকবে, সূর্য যখন ঠিক ডুববে, সূর্য অস্ত যাওয়ার পর মাগরিবের নামাজ আমরা পড়ি। সূর্য উঠার সময় নামাজ পড়া যাবে না। কোনো ভাইয়ের যদি মানে কোনো কারণবশত, অসুস্থতার কারণে হোক, ঘুমের কারণে হোক, সে জাগ্রত হতে পারবে না, তাকে খেয়াল রাখা লাগবে যে সূর্য উঠার সময় নামাজ নয়, একটু ওয়েট করতে হবে। হয় সূর্য উঠে যাবে, নতুবা তার আগেই পড়ে নিতে হবে। সূর্য উঠার সময় নামাজ পড়া যাবে না, কেননা এই সময় শয়তানের সিংহের উপর দিয়ে সূর্য উদিত হয়। এ কারণে আল্লাহ নবী নিষেধ করেছেন 3 ওয়াক্ত নামাজ পড়া যাবে না। কিন্তু যদি কোনো ভাই ওযু করেছে 2 রাকাত তাহিয়াতুল মসজিদ পড়বে, মসজিদে প্রবেশ করছে 2 রাকাত নামাজ পড়বে, এই নামাজের টাইম টেবল নাই। উনি প্রবেশ করলেই পড়তে হবে, প্রবেশ করলেই পড়বে যদি তার টাইমটা থাকে। এখন আপনি নামাজ ধরেন মসজিদে ঢুকে গেছেন, মুয়াজ্জিন আর 1 মিনিট 2 মিনিট টাইম আছে, আপনি তো পড়তে পারবেন না, সেখানে নামাজের প্রয়োজন নেই, আগে ফরজটা পড়বেন। আরো কিছু কিছু ভাইকে দেখি যে সুন্নত নামাজের নিয়ত করেছে, আছে মনে করেন 1 মিনিট, উনি সুন্নত নামাজের নিয়ত করেছে 4 মিনিটের, 4 রাকাতের, পড়ছে। আমার সাথে কয়দিন আগে একটা ভাই, আমি ওনার সাক্ষাৎ পাইনি, পাইলে অবশ্যই বলবো, ওনার 2 রাকাত নামাজ লস হয়ে গেছে। ও সুন্নত আদায় করছে আর এদিকে ফরজ হয়ে যাচ্ছে, জোহরের ফরজ 2 রাকাত হয়ে যায়। আমি কিন্তু এসে ঠিকই পেয়েছি নামাজ, আমি কিন্তু 4 রাকাতই পেয়েছি, দেখছি উনি সুন্নাত পড়ছি। এর সুন্নাত পড়তে লাগে 2 রাকাত, এসে দেখলাম যে 2 রাকাত নামাজ ওনার হয়ে গেছে, ইমামের সাথে 2 রাকাত নামাজ ওনার হয় নাই। তাহলে গুরুত্ব কোনটা? আপনি সুন্নাত পড়লেন, এখানে ইমাম যখনই ইকামত দিবে মুয়াজ্জিন, তখনই আপনার যাবতীয় নামাজ ছেড়ে দিতে হবে, ছেড়ে দিয়ে আগে ইমামের নামাজে শামিল হতে হবে, ফরজটা আগে আদায় করতে হবে, তারপরে আপনি আবার নামাজটা আদায় করে নেবেন, সুন্নাত নামাজগুলো আবার পরে আদায় করে নেবেন, আপনাকে আল্লাহ ডবল নেকি দিয়ে দেবে। কিন্তু এটা করে না। তাহলে তাহিয়াতুল মসজিদ আদায় করতে হবে। এটা মুসলিম শরীফের 234 নম্বর হাদিসে আল্লাহর নবী বলেন, মা মিন মুসলিমিন ইয়াতাওয়াজ্জাউ ফাইহসিনু বুজুআহু সুম্মা ইয়াকুমু ফাইসাল্লি রাকাআতাইনি মুকবিলুন আলাইহিমা বিকলবিহি ওয়া ওয়াজহিহি ইল্লা ওয়াজাবাত লাহুল জান্নাহ। আল্লাহর নবী বলেন, মা মিন মুসলিমিন, যখন কোনো মুসলিম ওযু করবে, 2 রাকাত সালাত আদায় করবে, একনিষ্ঠভাবে আল্লাহকে রাজি খুশি করার জন্য, একনিষ্ঠভাবে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য 2 রাকাত নফল সালাত আদায় করবে, আল্লাহর নবী বলেন যে বিকলবি ওয়া ওয়াজহিহি ইল্লা ওয়াজাবাত লাহুল জান্নাহ, আল্লাহ তার জন্য জান্নাত ওয়াজিব করে দেবেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সন্তুষ্টের জন্য 2 রাকাত নফল সালাত কোন ভাই যদি আদায় করতে পারে, সময় দিতে পারে 5টা মিনিট, যে আল্লাহর জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য, আরামের ঘুম পরিত্যাগ করে, আরামের বিছানা পরিত্যাগ করে আল্লাহকে রাজি খুশি করার জন্য এসে কোনো ভাই যদি 2 রাকাত নফল সালাত আদায় করতে পারে, আল্লাহর নবী বলেন ওয়াজাবাত লাহুল জান্নাহ, আল্লাহ তার জন্য জান্নাত ওয়াজিব করে দেবেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যদি ওয়াজিব করে দেন তাহলে কি তার আর কোনো ভয় নেই। তাহলে 2 রাকাত নামাজ, সুন্নাত নামাজের এত বড় ফজিলত, সুন্নাত নামাজের যদি এত ফজিলত হয়, তাহলে আপনি ভাবেন
নফল নামাজের যদি এত ফজিলত হয়, যেহেতু এটা নফল নামাজের যদি এত ফজিলত হয়, তাহলে সুন্নাত নামাজের কেমন ফজিলত আছে, ফরজ নামাজের কেমন ফজিলত আছে বলেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ ফজিলত সম্পন্ন একটি কাজ হলো ইবাদত হলো সালাত। কারণ সালাতটা কোনো মাধ্যম ছাড়াই আল্লাহর সাথে আপনার কথোপকথন, আল্লাহর কাছে আপনি আবেদন করছেন, আল্লাহ আপনার প্রত্যেকটা আবেদন আল্লাহ কবুল করছে। যখন বান্দা বলবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ বলবেন হামিদানি আব্দি, বান্দা আমার প্রশংসা আদায় করছো। বান্দা বলছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি আল্লাহর প্রশংসা আদায় করছি এমন একটা সৃষ্টিকর্তার, যে সৃষ্টিকর্তার সারা জগতের প্রতিপালক আল্লাহর শুকরিয়া আদায় করি, সমস্ত প্রশংসা মানেই আল্লাহর জন্য। আল্লাহ তখন বলবেন হামিদানি আব্দি, বান্দা তুমি আমার প্রশংসা আদায় করলে। আল্লাহ বান্দা যখন বলবেন আর রহমানির রহিম, আল্লাহ বলবেন আসনা আলাইয়া আব্দি, বান্দা তুমি আমার গুণকীর্তন করছো। বান্দা যখন বলবে মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক আল্লাহ, আল্লাহর কাছে আমার ফরিয়াদ, আল্লাহর কাছে আমার সকল চাওয়া পাওয়া, আল্লাহর কাছে আমার সকল অভিযোগ। আল্লাহ তুমি বিচার দিবসের মালিক, সারা পৃথিবীর মালিক, সারা জগতের মালিক, বিচার দিবসের মালিক, তুমি ছাড়া কোনো মালিক নাই, প্রকৃতপক্ষে কোনো ইনসাফকারী কেউ নাই। তখন আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে বলেন মর্যাদানি আব্দি, বান্দা তুমি আমার বড়ত্ব আদায় করছো। অতঃপর বান্দা যখন পড়ে তখন আল্লাহ বলেন বান্দা তুমি যা পড়ছো এই সালাত উভয়ের মাঝে হাঁপাহাঁপি, তুমি যা পড়ছো আদাউদি, তুমি আমার কাছে যা চাবে আমি আল্লাহ তোমাকে তাই দান করবো। আল্লাহু আকবার। তো সেই নামাজের দিকে প্রক্ষেপ নাই, নামাজের গুরুত্বই বুঝি না। নফল সালাত আদায় করে এত গুরুত্বপূর্ণ ইবাদত, এত গুরুত্বপূর্ণ সম্মান পাওয়া যায়। আল্লাহ নবী বলেন ওয়াজাবাত লাহুল জান্নাহ, জান্নাত তার জন্য ওয়াজিব, যে ব্যক্তি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য শুধু 2 রাকাত, এখানে বলা হয়েছে কি ফাই সাল্লি রাকাতাইনি, 2 রাকাত সালাত। কয় রাকাত? 2 রাকাত সালাত, আল্লাহ সন্তুষ্ট করার জন্য। তাহলে মুমিন আল্লাহর আদেশের বাইরে কিছু করতে পারবে? পারবে? দেখুন মুসলিম বুখারী শরীফের 1149 নম্বর হাদিস, এবং এই হাদিসটা মুসলিম শরীফেও আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা ফরজ সালাতের পরে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলছেন, বেলাল শোনো, তুমি এমন কি ইবাদত করো, তুমি এমন কি ইবাদত করছো, বা এমন কি ইবাদত করো যে ইবাদতের কারণে আল্লাহ এত খুশি হয়েছেন যে জান্নাতে তোমার পায়ের জুতার আওয়াজ আমি নবী শুনতে পাচ্ছি। আল্লাহু আকবার। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি তেমন কোনো ইবাদত করি না, ইবাদত তত গুরুত্বপূর্ণ ইবাদত নাই, তবে যখনই আমি ওযু করি তখনই আমি 2 রাকাত সুন্নাহ, 2 রাকাত নফল সালাত আদায় করি। যখনই ওযু করি তখনই আমি 2 রাকাত নফল সালাত আদায় করি। আল্লাহর নবী বলেন বেলাল, তোমার এই নফল 2 রাকাত সালাতের গুরুত্ব এত, আল্লাহ এমন ভাবে কবুল করেছেন যে তোমার পায়ের আওয়াজ আমি জান্নাতে পাচ্ছি। আল্লাহু আকবার। বলেন এটা নফল সালাত আদায় করে যদি এত গুরুত্ব পাই, তাহলে আমরা কত গুরুত্বপূর্ণ ইবাদত আমরা নষ্ট করছি না বলেন? করছি কি করছি না বলেন? করছি। অথচ এগুলো কিন্তু আদায় করতেই হবে। এই নফল সালাত আমরা এমনিতেই ছেড়ে দিই, এর কিন্তু খুব গুরুত্বপূর্ণ ইবাদত, খুবই গুরুত্বপূর্ণ ইবাদত। কাজে যখন আযান হয়ে যাবে তখন একটা মুমিনের কর্তব্য হলো ওযু করবে, ওযু করার পরে দোয়া পড়বে, দোয়া করার পরে উনি মসজিদ দিকে ধাপিত হবে। প্রত্যেকটা কদমের বিনিময়ে, প্রত্যেকটা ধাপের বিনিময়ে আল্লাহ তার আমলনামা নেকি দান করবেন। সুবহানাল্লাহ। অতঃপর মসজিদে ঢুকে উনি 2 রাকাত কি পড়বেন? নফল সালাত আদায় করে উনি বসে যাবেন। বসার পরে যে সুন্নতগুলো আসবে, সুন্নতগুলো তিনি আদায় করবেন, কমন নয়। অতঃপর আযান এবং ইকামতের মধ্যে যে সময়টা থাকবে, এই সময়টাতে আল্লাহর কাছে একটু দোয়া করতে হবে, আল্লাহর কাছে আকুল আবেদনে দোয়া করতে হবে। আল্লাহর নবী বলেন, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে হে আল্লাহ রাসূল, মুয়াজ্জিন তো সমস্ত নেকিগুলো নিয়ে নিচ্ছে, মুয়াজ্জিন সমস্ত নেকিগুলো নিয়ে নিচ্ছে, তাহলে
আমাদের নেকি তো কমে যাবে। আল্লাহ নবী তখন বললেন, কুল কামা ইয়াকুলু ফাইজান তাহাইতা ফাসাল তুতা, রাহুল আবু দাউদ 524 নম্বর হাদিস। আল্লাহ নবীর নিকটে একদল সাহাবী গিয়ে বলছেন যে মুয়াজ্জিন তো সকল নেকিগুলো নিয়ে নিচ্ছে, কারণ মুয়াজ্জিন যখন আজান দিবে তার আজানের আওয়াজ যতদূর পর্যন্ত যাবে ততদূর পর্যন্ত মানুষ, পশু প্রাণী এবং জমিন আসমানের সমস্ত কিছুই মুয়াজ্জিনের জন্য সাক্ষ্য দিবে। কাল কিয়ামতের ময়দানে মুয়াজ্জিনের গদ্দান থাকবে সকলের গদ্দান থেকে অর্ধ হাত বা তারও বেশি, সুবহানাল্লাহ, তারও বেশি উপরে। মুয়াজ্জিনকে দেখলেই বুঝতে পারবে যারা আল্লাহর ঘরের খাদেম, আল্লাহর ঘরের মুয়াজ্জিন। ইয়া রাসূলুল্লাহ, মুয়াজ্জিনের এত নেকি, মুয়াজ্জিনের জন্য গর্তের পিপিলিকাগুলো দোয়া করবে, এই বৃক্ষ তরুণলতাগুলো দোয়া করবে, মানব দানব ফেরেশতা মণ্ডলী সকলেই দোয়া করবে, তাহলে আমাদের কি? আমরা তো নেকির দিক থেকে কমে যাচ্ছি। আল্লাহর নবী বলেন, কুল কামা ইয়াকুলুনা ফাইজা ইনতাহাইতা ফাসাল তুতাহু। মুয়াজ্জিন যা যা বলবে তোমরাও তাই তাই বলবে, মুয়াজ্জিন যা যা বলবে তোমরাও তাই তাই উত্তর দিবে। শুধু হায় আলাস সালাহ আর হায় আলাল ফালাহ এর ক্ষেত্রে তোমরা শুধু বলবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তাহলে কি হবে? সমপরিমাণ নেকি পর্যায়ে চলে যাবে, নেকি কম বেশি হবে না। আর কি হবে? সাল তুতাহু। এবং এই দোয়া পড়ার পরে তোমার মনে যা যা চাবে, যা যা তোমার চাওয়া পাওয়া, তুমি সবকিছু আল্লাহর কাছে চাবে, তাহলে আল্লাহ তোমাকে তাই দান করবেন, সুবহানাল্লাহ। তাহলে মুমিন কি অযথা টাইম পাস করতে পারে? এই যে সময়গুলো লক্ষ্য রাখতে হবে, সময়গুলো লক্ষ্য রাখতে হবে, এইভাবে এইভাবে কাজগুলো করতে হবে। আজান হয়ে যাচ্ছে, সিনেমা চলছে, আজান হয়ে যাচ্ছে, চায়ের স্টলে চা বিক্রেতা চা বিক্রয় করছে, গল্প গুজব যারা করেন তারা গল্প গুজবে আমরা ব্যতিব্যস্ত থাকি, পরনিন্দায় ব্যতিব্যস্ত থাকি। আজান হয়ে গেলে মসজিদগুলোতে যখন যাবেন দেখবেন পেশাবখানা এবং পায়খানাতে ভিড়াভিড়ি বেশি, মানে লোকজন পেশাব চাপাইছে, কিন্তু চায়ের স্টলে গিয়াও পেশাব ফেরার টাইম নাই, চাটা খাবো, যে গল্প ধরছি গল্পটা শেষ করবো, ঠিক কিনা বলেন? যে সিনেমা দেখছি, এই সিনেমাটা আমি শেষ করে গা উঠবো, আমার পায়খানা চাপাই চাপাক, আমার পেশাব চাপাই চাপাক, কি এরকম করে না ভাই বলেন? একটা গল্প শুরু করেছে, গল্পটা সমাপ্ত না হওয়া পর্যন্ত উঠবো না, এরই ইতিমধ্যে মনে করেন আজান দিয়ে দিছেন, গল্প শেষ নাই। অথচ আল্লাহর নবী বলছেন মুয়াজ্জিন যা বলে তুমি তাই বলো, তাই বলার পরে তুমি আল্লাহর নিকটে যা চাবে আল্লাহ তোমাকে তাই দিবে, সুবহানাল্লাহ। আজ থেকে কি অ্যাক্টিভ হতে পারবো তো? আজানে আল্লাহু আকবার দেওয়ার পরে পৃথিবীর সমস্ত কথা একেবারে প্রয়োজনীয় ছাড়া সব কথা স্টপ রাখতে হবে, কান দিতে হবে আজানের দিকে। পারবেন? পারবেন তো নাকি? ইনশাআল্লাহ। কেউ যদি বলে আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কায়মা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাযিলা, আজানের পরে যদি এই দোয়াটি পড়ে, আল্লাহর নবী বলেন ওয়াজাবাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা, সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন কেউ যদি মুয়াজ্জিন যা বলল উনি উত্তরে তাই বললেন, বলার পরে শেষে এই দোয়াটি পড়লেন আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতিত তাম্মা, এটা পড়ার পরে পড়লেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম, এই দোয়াটি কেউ যদি দরুদ ইব্রাহিম পড়ে, আল্লাহর নবী বলেন তার আর বাকি থাকলো না। সে তার জন্য যদি দোয়া নাও করে, সে এই আজানের পরে যে দোয়াটি করেছে এরপরে যদি এক্সট্রা ভাবে তার জন্য যদি নাও দোয়া করে, তার নাফসের জন্য যদি নাও দোয়া করে, আল্লাহ আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, আল্লাহ আমার পিতাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, আমার মাকে বাঁচাও, আমার দেশবাসীকে বাঁচাও, আল্লাহর নবী বলেন সে যদি দোয়া করতে ভুলেও যায় বা তার নিজের জন্য যদি নাও দোয়া করে, শুধু সে এতটুকু পড়েছে, দরুদ ইব্রাহিম পড়েছে, আল্লাহ তার যাবতীয় দোয়াগুলো আল্লাহ কবুল করে দেবেন, সুবহানাল্লাহ। উনি যা চেয়েছে যা চাননি সকল দোয়াগুলো আল্লাহ কবুল করে নেবেন, সুবহানাল্লাহ। তাহলে আপনি বুঝতে পেরেছেন বাকি থাকলো কোনো? আপনি দরুদ ইব্রাহিম পড়লেন আর পড়া সুযোগটুকু হলো না। আল্লাহর নবী বলছেন সকল চাহিদা, ওনার বাপের ক্ষেত্রেও যা কিছু উনি চাইতো, ওনার ক্ষেত্রে যা কিছু উনি আল্লাহর কাছে চাইতেন, এই দোয়াটাও আল্লাহ কবুল করে দেবেন। কিসের কারণে? বিশ্ব নবীর প্রতি দরুদ পাঠ করার কারণে আল্লাহ তার যাবতীয় চাওয়া পাওয়া আল্লাহ কবুল করে নেবেন, সুবহানাল্লাহ। তাহলে কি করবেন বলেন? আজ থেকে এই আমলগুলো করা যাবে না বলেন? এবং কিয়ামতের ময়দানে নবী বলছেন শাফাআত হাল্লাত
অন্য অন্য হাদিসে এসেছেন হালাল হয়ে যাবে, ওয়াজিব হয়ে যাবে আমার উপর ওই ব্যক্তির জন্য কিয়ামতের ময়দানে শাফায়াত। যে ব্যক্তি আজানের পরে দরুদ ইব্রাহিম পড়ে, যে ব্যক্তি আমার নাম শোনার পরে দরুদ ইব্রাহিম পড়ে, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠ করে, তার উপর শাফায়াত আমার জন্য ওয়াজিব। সুবহানাল্লাহ, এটা মুমিনের কর্তব্য। আপনি আমার কাজের মধ্যে দৈনন্দিন যে কাজগুলো করছি, এই কাজের মধ্যে দেখতে হবে যে আমরা কতটুকু আল্লাহকে সন্তুষ্ট করি। চা যদি না খান কোনো ক্ষতি নেই, খাদ্য যদি এক সন্ধ্যা খান তা মানুষ মরবে না, মরবে না, এরকম কোনো ইয়া নাই যে মানুষ মরবে। মানুষের অ্যাভেলেবেল খাদ্য আছে কিন্তু খাদ্য খায় না, বরঞ্চ যে মানুষ খাদ্য কম খায়, বিজ্ঞানীগণ বলছেন, স্বাস্থ্য বিজ্ঞানীরা বলছেন যে মানুষ খাদ্য কম খায় ওই মানুষই বেশি সুস্থ থাকে। বলেন সুবহানাল্লাহ। হাদিসে এসেছে এটা। খাদ্যকে, পেটকে তিনটা ভাগে ভাগ করতে হবে। এক ভাগ আপনি পানি দিয়ে পরিপূর্ণ করবেন, এক ভাগ খাদ্য দিয়ে পরিপূর্ণ করবেন, আর একটা ভাগ খালি রাখবেন। আপনি সুস্থ থাকবেন। সুবহানাল্লাহ, সুস্থ থাকবেন, ক্ষতি নাই। অথচ আমরা এমন একটা মধ্যে পড়ে গেছি যে আমরা আল্লাহকে ভুলে বসেছি। খাদ্যগুলো খাই, এই খাদ্যগুলো যে খাচ্ছি, এই খাদ্যগুলো খাওয়ার পর আর শুকরিয়া নাই। আল্লাহ যে হালাল রিজিকটা আমাদেরকে দিয়েছেন, খাদ্য দিয়ে আল্লাহ শক্তি যোগাচ্ছেন, খাদ্যগুলো খাচ্ছি অযথা। কালকে দেখলাম একটা ছেলে খাদ্য দেখলাম একটা দোকানে গেছে, আমি আমার দোকান থেকে বসে থেকে দেখতে পাচ্ছি। দেখলাম যে এক পার্শ্ববর্তী একটা দোকানের মনে করেন যে একটা বয়ম খুলে চানাচুর বের করে নিল, নিয়ে ডান হাতে রাখলো, ডান হাতে রেখে একটা একটা করে চানাচুর তুলে তুলে খাচ্ছে। কি দিয়ে? কোন হাত দিয়া? বাম হাত দিয়া। নাউযুবিল্লাহ। আশ্চর্য হয়ে গেলাম, তুমি বিয়ে পাশ করে কি করলে? দূর থেকে দেখে আমি আশ্চর্য, হতভম্ব হয়ে গেলাম, এবং ওনার খাওয়াটা দেখে আমি হতভম্ব হয়ে গেলাম। আর এটা তো না জায়েজ। একটা ভাই দিবে কি দিবে না, তার মেন্টালিটি কেমন আছে। আমি গেলাম, তার বয়ম থেকে খুলে চারটা নিয়ে নিলাম, এটা ঠিক না। উনি যদি না দেয় এর জন্য দায়বদ্ধ। বলেন ঠিক কিনা? তারপরও দাঁড়িয়ে খাচ্ছি, তারপরও বাম হাত দিয়ে খাচ্ছি। আপনি হালাল খাদ্য খান, হালাল খাদ্যগুলো খাবেন, এতে কোনো ক্ষতি নাই। কিন্তু সিস্টেম আছে। আল্লাহ নবী ডান হাত দিয়ে খেতে বলেছেন, ডান হাত দিয়ে বসে বসে খেতে বলেছেন। খাওয়ার পর আল্লাহ নবী বলেছেন, কেউ যদি এক গ্লাস পানি খায়, পানি পান করে, এক লুকমা খাদ্য খায়, একটা বিস্কুট খায়, একটা চা খায়, যা খাবেন হালাল খাদ্যগুলো খাওয়ার পরে যদি আপনি বলতে পারেন আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি ওয়া রাযাকানি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়াহ। আল্লাহর নবী বলছেন গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি। সুবহানাল্লাহ। আল্লাহ তার অতীতের যাবতীয় সাগীরা গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আপনি খাইলেন, আপনার খাদ্য, এক গ্লাস পানি খাইলেন, আল্লাহ নবীর দেখানো পথে খেলেন, খাওয়ার পরে আপনি একটা দোয়া পাঠ করলেন। কোন দোয়া? যে দোয়াটি পড়লাম। একটা পেয়ারা খেলেন, বিসমিল্লাহ বলে শুরু করলেন, শুরু করার পরে এই দোয়াটি পাঠ করলেন। আল্লাহর নবী বলেন গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি, তার অতীতের যাবতীয় সাগীরা গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আপনি একটা পেয়ারা খাওয়ার পরে এই দোয়াটা পড়েন, এক গ্লাস পানি খাওয়ার পরে এই দোয়াটা পড়েন, একটা বিস্কুট খাওয়ার পরে এই দোয়াটা পাঠ করেন, এক লুকমা খাদ্য খাওয়ার পরে এই দোয়াটা পাঠ করেন। এটা মুমিনের কর্তব্য। আল্লাহ যে রিজিকটা আমাদেরকে মুখের সামনে দিয়েছেন, ভাই, এই রিজিকের মর্যাদা আমি বুঝতে পারছি না। কিন্তু আপনি যদি ফিলিস্তিনের দিকে তাকান, দেখেন এক মুঠো ভাতের জন্য হাহাকার, এক গ্লাস পানির জন্য হাহাকার। বিদেশ থেকে যে পানিগুলো যাচ্ছে, এই পানি যে ইয়াতগুলো টাঙ্কিতে বহন করতেছে, ওই টাঙ্কির পানিগুলো নেওয়ার পরে তাদেরকে বোতলজাত করে পানিগুলো দেওয়া হচ্ছে। দেওয়ার পরে পানির ক্রাইসিস, ফুটাই ফুটাই পানিগুলো পড়ে না। গাড়ির পানি টানার পর ফুটাই ফুটাই পানি পড়ে না। গাড়ি যখন পানি থাকে পড়ে তো জিহ্বা বের করে, বাচ্চারা জিহ্বা বের করে পানিগুলো খাচ্ছে। এত ক্রাইসিস, পানির ক্রাইসিস, এত খাদ্যের ক্রাইসিস, এত আপনি আমি বুঝতে পারছি। আজকে ওই ভাইয়ের দিকে তাকান, ওই রাষ্ট্রগুলোর দিকে তাকান, খাদ্যের অভাবে রাস্তার ঘাসগুলো তুলে তুলে খাচ্ছে। কি করবেন আপনি? আজ এতগুলো খাদ্য আল্লাহ আপনাকে দিয়েছেন, রহমত বরকত আল্লাহ দিয়েছেন। খাদ্যগুলো খান, ভদ্রতা বজায় রেখে খাওয়া উচিত। খাদ্যগুলো খাওয়া শুরুতে বিসমিল্লাহ বলা উচিত। আল্লাহ নবী বলেছেন যে খাদ্যে বিসমিল্লাহ বলবে না, ওই খাদ্যে শয়তান বলবে, হে আমার চেলা চামুন্ডারা, হে আমার সেনাবাহিনীরা, কোথায় আসো আসো, এই খাদ্য আজকে জায়েজ হালাল, এই খাদ্য আমাদের জন্য হালাল হয়ে গেল, খাদ্যগুলো খাও এবং লালাগুলো দিয়ে দাও। অতঃপর আল্লাহ নবী বলেন কেউ যদি বিসমিল্লাহ বলে খাদ্য
খেতে শুরু করে, শয়তান চিৎকার দিয়ে বলেন, এই খাদ্যে আজকে কোনো অংশ গ্রহণ আমাদের জন্য নাই। এই খাদ্য খাওয়ার শুরুতে তো আল্লাহকে ডেকেছে, আল্লাহর অনুসরণ করেছে, আল্লাহর নাম নিয়েছে, এই খাদ্য আমাদের জন্য হারাম, চলে যাও, এই বাড়ি থেকে চলে যাও, এই খাদ্য আজকে আমাদের কোনো ভাগ নাই, কোনো অংশ নাই। বলেন তাহলে আপনি একটা পানি খান, পান জায়েজ, আপনি, আমি হারাম বলবো না, হালাল খাদ্যগুলো খান। একটা বিস্কুট খাইলেন, চানাচুর খাইলেন, আপনি পান খান, চা খান, যদ্দা এগুলো হারাম, এগুলো পরিহার করেন। হালাল খাদ্যগুলো খান, খাওয়ার শুরুতে আপনি বিসমিল্লাহ বলেন, শেষে আপনি আলহামদুলিল্লাহ বলেন এবং এই দোয়াটি পাঠ করেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ যদি খাওয়াই দিই। অনাহারে থাকার পরে 4 দিন 5 দিন মানুষ একটা যদি অনাহারে থাকে, অনাহারে থাকার পরে তার কাছে খাদ্য দিলে, ভাই বলেন তো তার কাছে সবচেয়ে দামি কোন জিনিস? 5 দিন অনাহারে আছে মনে করেন, অনেকে থাকে না, এই যে বড় বড় ভবন ধসে পড়ে যায়, চাপা পড়ে থাকে না, 17 দিন 18 দিন পর এই বাংলাদেশের এক ব্যক্তিকে পেয়েছিল, 18 দিন মনে হয় পর আল্লাহ তাকে জীবিত রেখেছিলেন। আলহামদুলিল্লাহ। আপনি আমি ভুললেও জাতি ভুলবেন, ইমানদার লোকের এগুলো ভুলবে না। রিজিক কে দিয়েছিলেন বলেন তো? 17 দিন 18 দিন এরকম অনাহারে থাকার পরও আল্লাহ ওনাকে বাঁচিয়ে রেখেছেন। ফিলিস্তিনে ইসরায়েলের বোমা হামলায় একেবারে দুধ শিশু, ঘর বিল্ডিং, বড় বড় বিল্ডিং ভেঙে খান খান হয়ে গেছে, বিল্ডিং এর পর বিল্ডিং পড়েছে, আল্লাহ ওনারে মাথা রাখছেন, মাথা বের করে দিয়া হাত দিয়ে ডাকছেন, ছোট ছাওয়ার রক্তাক্ত মাথা, পাগুলো রক্তাক্ত হয়ে গেছে, ডাকছেন এইভাবে, মাথা বের করে দিয়ে ডাকছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ সারা বিশ্ববাসীকে আল্লাহ দেখাচ্ছেন, দেখো আল্লাহ রাখে, আল্লাহ মারে, রাখে আল্লাহ মারে কে? শিশু হাত দিয়ে ডাকছে, ইশারা করে ডাকছে, কথাও শিখে ডাকছে। ভাই সবকিছু মালিক একমাত্র আল্লাহ। আপনাকে আমাকে যে খাদ্যগুলো আল্লাহ দিয়েছেন, এই খাদ্যগুলো উনারা বুঝতেছেন। 14 দিন 15 দিন পর যখন ওনার বিপদ তখন আল্লাহ কেটে দিবেন, তখন ওনার কাছে সবথেকে দামি হলো খাদ্য। মানুষের খাদ্যের বিনিময়ে আল্লাহ শক্তি যোগান। কাজে এই খাদ্য খাওয়ার সময় আপনি অপচয় থেকে দূরে থাকবেন, এটা মুমিনের বক্তব্য। মুমিন খাদ্যগুলো বিসমিল্লাহ বলে খাবে এবং আঙ্গুলগুলো অবশ্যই চেটে চেটে খাবে, আঙ্গুলগুলো থালাগুলো চেটে চেটে খাবে, কারণ বরকত থাকে একটা ভাত, বরকত থাকে একটা দানার মধ্যে। এই দানাটা যেন পড়ে না যায়, পড়ে গেলে ওটাকে তুলে পরিষ্কার করে খেতে হবে। খাওয়ার শেষে এই দোয়াটি পাঠ করেন, দোয়াটি সবাই শিখবে, কারণ দৈনন্দিন দিন আমাদেরকে তো খেতে হয়, যেগুলো কর্তব্য, যেগুলো করণীয়, সে কাজগুলো আমাদেরকে করতে হবে। আমরা যদি এভাবে কাজগুলো করতে পারি, আমলগুলো করতে পারি, খাইলাম সুস্থ থাকলাম, খাইলাম তৃপ্তি পরিপূর্ণ হলো, অতঃপর যখন আমরা দোয়াটা পাঠ করবো, আল্লাহ খুশি হবেন, আমাদের আমলনামা থেকে গুনাহগুলো মুছর হয়ে যাবেন।